ইতালিয়ান তিরামিসু পুডিং কেক তিনটা ডেজার্টের কম্বিনেশনে তৈরি, অর্থাৎ একের ভিতর তিন। বন্ধুরা, কেক, পুডিং, তিরামিসু এই তিনটি ডেজার্ট কে খেতে পছন্দ করে না বলুন তো? এই তিনটি ডেজার্টের কম্বিনেশন যখন আপনি একই সাথে পেয়ে যান তখন তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এরকমই একটা ডেজার্ট শেয়ার করছি যাতে আপনারা তিনটা ডেজার্টের পাবেন। আর আপনারা যদি এই কেকটা একবার বাসায় তৈরি করে খান তাহলে তো ক্রিম কেক খাওয়া ভুলেই যাবে। তিরামিসু পুডিং কেক স্বাদে যেমন এগিয়ে তেমনি তুলনামূলকভাবে খরচও কম। তো বন্ধুরা, তিরামিসু পুডিং কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম 2টি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ডেজার্ট তৈরি করার 30 থেকে 40 মিনিট আগে অবশ্যই ফ্রিজ থেকে বের করে নিন। এবারে একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিব। অবশ্যই মিক্সিং বলটা শুকনো থাকতে হবে, যেন কোনো পানি না থাকে। আরে 2টা ডিমের কুসুম দুটো আমি আলাদা করে সাইডে রেখে দিব। এক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে বিট করে নিব। এবারে আমি অ্যাড করে দিব মিষ্টির জন্য চিনি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। দিয়ে বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা খুব সুন্দর ফুমি টেক্সচার চলে আসে। এটা যখন ফুমি টেক্সচারে চলে আসবে তখন এখানে অ্যাড করে দেব চকলেট ইমালশন, সাথে 1/3 কাপ কুকিং অয়েল। 30 সেকেন্ডের মতো বিট করে নিব। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিলাম 1 চামচ কফি পাউডার। দিয়ে দিলাম উঠিয়ে রাখা 2টা ডিমের কুসুম। এবারে আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। বেশি সময় বিট করতে যাবেন না, এতে করে ডিমের ফুমি টেক্সচার নষ্ট হয়ে যাবে। এবারে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। শুকনো উপকরণ বলতে এখানে আমি নিয়ে নিলাম ময়দা, কোকো পাউডার, সাথে বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প পরিমাণ ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। আপনি যে কোনো কেকই তৈরি করেন না কেন সেক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন। আর শুকনো উপকরণগুলো কখনোই একসাথে মিশাতে যাবেন না, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। এখানে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে 3 বারে দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, প্রথমে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে সেটাকে খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিয়ে আপনি আবারও এখানে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিবেন। আবারও শুকনো উপকরণগুলো দিয়ে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে করে আপনি যদি হাতে সময় নিয়ে খুব সুন্দরভাবে কেকের ব্যাটারটা তৈরি করেন, এতে করে আপনার কেকটা পারফেক্ট হবে। আপনাদের একটা সহজ কথা বলে দিই, আপনারা যখন কেক তৈরি করেন তখন কেকের ব্যাটারটা যেভাবে তৈরি করেন, অর্থাৎ অন্য কেকের ব্যাটারটা যেভাবে তৈরি করেন আপনারা তিরামিসু কেকের জন্য ব্যাটারটা ঠিক সেভাবেই তৈরি করে নেবেন। যখন আপনারা ডিমের ফোমটা তৈরি করেন তখন সেখানে যদি কফি পাউডার ব্যবহার করেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কফি কফি স্মেল আসে। আমি আরো ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন, আবার চাইলে এটাকে টোটালি স্কিপও করতে পারেন। তিরামিসু পুডিং কেকের জন্য আমার ব্যাটারটা পারফেক্ট। একটা মোল্ড রেডি করে নেওয়ার পালা কেকটাকে বেক করার জন্য। এখানে আমি একটা রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে তেল ব্রাশ করে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। এবারে কেকের ব্যাটারটাকে সেই মোল্ডে ঢেলে দিব। একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, এতে করে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। কেকটা বেক করতে আমার টোটাল টাইম লেগেছে 40 মিনিট। আপনারা চাইলে কেকটাকে ওভেনেও বেক করে নিতে পারেন। কেক বেক করা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে আসবে তখন কেকটাকে মোল্ড আউট করে কেকটাকে আমি উল্টে দিব। এবারে একটা কাঁটা চামচের সাহায্য কেচিয়ে দিয়ে সেখানে দিয়ে দিব সুগার সিরাপ। সুগার সিরাপ টোটালি দেওয়া হয়ে গেলে আমাদের প্রথম পর্যায়ের কাজ শেষ। মোল্ডটাকে রেডি করে আমি সাইডে রেখে দিলাম। আমরা চলে যাব দ্বিতীয় ধাপে, অর্থাৎ তিরামিসু পুডিং কেকের সেকেন্ড ধাপ। আমি একটা প্যানে নিয়ে নিলাম 2 কাপ লিকুইড দুধ। পর্যায়ে আপনারা যদি গরুর ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করেন তাহলে রেজাল্ট আরো বেশি ভালো পাবে। অ্যাড করে দেব আগার আগার পাউডার। আমি টোটাল 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি। মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। এখানে আমি টোটাল 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখানে চিনিটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে মিষ্টিটা টোটাল স্কিপ করবেন তাহলে মিষ্টিটা নাও দিতে পারেন, তবে মিষ্টিটা দিলে কেকের টেস্টটা ভালো হয়। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেমটা অফ রাখতে হবে। তখন আপনার সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা অন করে দিন। অপেক্ষা করুন মিশ্রণে বলক আসা পর্যন্ত। বলক চলে আসলে মিশ্রণটা নাড়তে থাকুন। নাড়া বন্ধ করবেন না, এতে করে জেলিটা জমে যেতে পারে। তবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ঘন টেক্সচারে চলে আসে। আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে তিরামিসু পুডিং কেক তৈরি করে দেখাচ্ছি। চাইলে আপনাদের পছন্দ মতো আরো কিছু উপকরণ অ্যাড করে বা কম করে পুডিংটা তৈরি করে নিতে পারেন। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন আমরা সেটাকে ঢেলে দেব তৈরি করে রাখা সেই কেক মোল্ডে। রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিটের মধ্যে ডেজার্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আপনারা যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে পছন্দ করেন তাহলে আপনারা ফ্রিজে রাখতে পারেন। চলে
এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে তিরামিসু পুডিংটা সেট হয়ে গেছে। এবারে তিরামিসু পুডিং এর সর্বশেষ পর্যায়ে ছোট স্ট্রেনারে কোকো পাউডার নিয়ে তিরামিসু পুডিং কেকের উপর ডাস্ট করে দিব। এখন কোকো পাউডার দেওয়ার পরে ডেজার্টটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আপনাদেরকে কেকটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো অল্প উপকরণে আর সহজভাবে আপনারা যদি ইতালিয়ান তিরামিসু ডেজার্ট উপভোগ করতে পারেন তাহলে আর দেরি কেন, চলে যান রান্নাঘরে আর তৈরি করে নিন এই তিরামিসু ডেজার্ট রেসিপি। আমি খুব অল্প উপকরণে আর সহজভাবে এই ডেজার্টটা বাসায় তৈরি করি, তাই আপনাদের সাথেও খুব সহজভাবে আর অল্প উপকরণে ডেজার্টটা তৈরি করে শেয়ার করলাম। কি লোভনীয় দেখাচ্ছে তাই তো? দেখতে যতটা লোভনীয় দেখায় খেতে কিন্তু তার থেকেও 10 গুণ বেশি মজার হয়। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এখানেই শেষ করছি।